ওইখানকার মধ্যেও যে অরিজিনাল স্টুডেন্টগুলো আছে, এই যেমন মার্চ করছে, এখানে কিন্তু অনেক নাগরিক সমাজের লোকজনও আছে। আমি মনে করি কি এইটা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, সরকারের হেল্প করা উচিত। একটা মার্চ নিয়ে যাবে, সরকারের উচিত এটাতে ভালোভাবে নিরাপত্তা দেওয়া, এবং তারা যদি বলে যে আমরা গাবতলী থেকে পুরান ঢাকা পর্যন্ত হাঁটবো, ওইটা হাঁটতে দেওয়া উচিত। এর কারণ হচ্ছে কি, যখন একটা অংশের ক্রোধ হয়, রাগ হয়, র্যাথ হয়, এটাকে না ভেন্ট আউট করে দিতে হয়। আমি যদি আপনাকে ধরেন আপনার রাগটাকে পাল্টা রাগ দেখাই, থামবে না তো। সো আমি তো জানি যে আমি ম্যাচিউরড, ও বাচ্চা ছেলে, ও আমার উপরে রাগ করে দুটা গালি দিল, আমি গিয়ে হাইটা ওর কাঁধে হাত দিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই গালিটা দিলা তো, ঠিক আছে, আমি ওইটাই, তুমি আমাকে যা বলছো আমি আসলে ওইটাই। নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আচ্ছা দাদা, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা নিয়ে আপনার চিন্তাধারা কি, ভাবনা কি? আমাদের মানে এই যে ছাত্র আন্দোলনের যে ঘটনাটা হলো, তারপর কারফিউ দেওয়া হলো, তারপরে হচ্ছে যে কমপ্লিট শাটডাউন ছাত্ররা দিল। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় নেট ছিল না, কারণ ছাত্রদের কারণে নানান ধরনের সমস্যা হয়েছে নেট লাইনে, হোয়াট এভার সব কিছুর পরে যখন সব কিছু ওপেন হওয়া শুরু করলো, এই সময়টাতে এসে অনেকেই এই প্রশ্নটা করছে বা জানার চেষ্টা করছে যে এখন কি অবস্থা। একটা কমন জিনিস যেটা যারা দেশের বাইরে থাকেন, আমি যে প্রশ্নটা সম্মুখীন হই, দাদা সরকার থাকবে তো, সরকারের কি অবস্থা, ছাত্ররা তো এখনও আন্দোলন করছে, অমুক জায়গাতে আন্দোলন হচ্ছে, অমুক জায়গাতে মার্চ ফর জাস্টিস হচ্ছে, তারপরে নানান ধরনের ব্যাপার হচ্ছে, ছাত্রদেরকে গ্রেফতার নিয়ে আলোচনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে যেটা হয়েছে যে আন্দোলনের যে সমন্বয়ক, তারা ডিবি হেফাজতে ছিল নিরাপত্তার জন্য, সেটা নিয়ে কথা হচ্ছে, তাদেরকে ছেড়ে দিতে হবে, গণগ্রেফতার বন্ধ করতে হবে, এই ধরনের দাবিগুলো উঠছে। প্রথম কথা হচ্ছে যে ঢাকার সিচুয়েশন কেমন। এক কথাতে ঢাকার সিচুয়েশন মানে সাধারণ মানুষের সিচুয়েশন ইজ ভেরি নর্মাল। অনেকে আমাকে বলবে যে না আমি তো সেখানে মিছিল হতে দেখলাম, মিটিং হতে দেখলাম, নানান ধরনের কথাবার্তা, হোয়াট এভার ইট ইজ। যেই কথাটা মূলত তারা রেফার করছে যে এই সরকার কি থাকছে নাকি এই সরকার থাকবে না, উত্তর হচ্ছে এই ধরনের কোনো সিচুয়েশন নেই। আমি আবার রিপিট করছি, এই ধরনের কোনো সিচুয়েশন নেই। যেই মোমেন্টামটা বিএনপি জামাত বারবার ভাবছে, আমি কেন বিএনপি জামাতের কথা বলছি সেটাতে আসছি। এই স্টুডেন্টরা কি বিএনপি জামাত? না। আন্দোলন যারা করেছে তাদের একটা অংশ পিওরলি অরাজনৈতিক। সেই আন্দোলন ঠিক ছিল না বেঠিক ছিল, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি তাদেরকে সমর্থন করি না, তাদের অযৌক্তিক দাবি ছিল সেটাও বলেছি, কিন্তু এইটাও বলছি যে এদের মধ্যে একটা বড় অংশ অরাজনৈতিক। তারা একটা আন্দোলনে এসছে, সেটা বুঝে এসেছে না বুঝে এসেছে, তাদের এই আন্দোলনকে কমপ্লিটলি এখন নিজেদের প্লেটে নিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামাত। এখন এর মধ্যে জামাত তো আজকে নিষিদ্ধ হয়ে গেল, জামাত শিবির আপনি জানেন। আমি একটা পলিটিশিয়ান হলে কি করতাম, আমার বিরুদ্ধ দল যদি এই অবস্থাতে হতো, আমি যেটা করতাম, আমি চেষ্টা করতাম এই মোমেন্টামটাকে ধরে রাখার জন্য। অর্থাৎ এই যে ছাত্রদের একটা রাগ আছে, ক্রোধ আছে, এইটাকে আমি ক্যাপিটালাইজ করার চেষ্টা করতাম। সেম জিনিসটা বিএনপি বা জামাত বা শিবির করছে। এই যে গুচ্ছ গুচ্ছ মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, এইটা হচ্ছে, এই জিনিসটা হতে দেন। এই জিনিসটা আপনি অনলাইনে যদি কতিপয় মানুষের ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার মনে হচ্ছে এই বুঝি সরকার শেষ হয়ে গেল, এগুলো হচ্ছে আপনার ওই ফেসবুক হাইপ দিয়ে ঢাকা চলে না, বাংলাদেশ চলে না। আপনি বাংলাদেশে একটু খোঁজ নেন, দেখবেন 2-3 কিলোমিটার লম্বা জ্যাম, চায়ের দোকানপাট সব কিছু খুঁজছে। ইয়েস, একটা স্কার তো মানুষের মাথাতে আছে, একটা ক্ষত তো তৈরি হয়েছে, এত বড় একটা ঝামেলা হয়ে গেছে, মানুষজন ভাবছে, হতাহত হয়েছে, এগুলো নিয়ে তো এক ধরনের কষ্ট দুঃখ আছেই। কিন্তু সরকারকে উৎখাত করা, সরকার চলে যাবে, ওই সেগমেন্টটা শেষ হয়ে গেছে, এটা গন। এখন যারা এটাকে চাগিয়ে রাখতে চাইছে এরা পলিটিশিয়ান, এরা চাবেই যে এইটাকে আমি ক্যাপিটালাইজ করে কোনোভাবেই সরকারকে সরানো যায় কিনা, এটা হবে না। আচ্ছা, ইন্টারন্যাশনাল একটা প্রেশার আছে। ইন্টারন্যাশনাল জায়গাগুলো আমরা সবসময় মনে করি এই বুঝি ইউনাইটেড নেশনস আর্মিকে ব্লক করে দিল, ব্যান করে দিল, এই বুঝি আমাদের সমস্ত ট্রেড বন্ধ হয়ে গেল, এই বুঝি আমাদের সমস্ত ডিল বন্ধ হয়ে গেল, এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা আলোচনা ছিল, সেটা পোস্টপোন হলো, এরকম অনেক কিছু। শুনেন, গুজব এমন একটা জিনিস যে গুজবের না ইনস্ট্যান্ট বাবা মা খালা খালু ফুফা ফুপু জন্মাতে থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আপনি সকালবেলা আমার সাথে এখানে আসবেন, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি আকাশের দিকে তাকা থাকবো 10 মিনিট, দেখবেন আমার পেছনে আরো 50 জন আসবে, ওরাও আকাশের দিকে তাকাবে, ওরা জানতে চায় ঘটনা কি। আমি যে একটা তখন দৌড় মারি, আমার সাথে সবাই দৌড় মারা শুরু করবে, কেউ কিন্তু জানে না ওয়াই দে আর রানিং, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। সো গুজবের না বাবা মা কিছু নাই। সো এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে গুজবের ফ্যাক্টরি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই একটা ক্ষতকে যদি আমি বলি, এটাকে অ্যাড্রেস করতে পারে আওয়ামী লীগ কীভাবে, সরকার কীভাবে? আমার কাছে মনে হয়
প্রথমত কয়েকটা স্টেপ সরকার নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত চালানো, এটা অসাধারণ একটা বক্তব্য ছিল। তারপরে হারুন সাহেবকে স্মরণ হয়েছে, কারণ হারুন সাহেবের ব্যাপারে একটা অ্যাঙ্গার ছিল ছাত্রদের। আমার কাছে মনে হয় যে দলের যারা এক্স ছাত্রলীগের নেতারা আছে, অন্যান্য যুবলীগের নেতারা আছে, যারা মানে আগের রাজনীতি করা, এখন যারা ইনঅ্যাক্টিভ, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমি স্পেসিফিক্যালি নাম বলবো না, কিন্তু হয়তো অনেকে বুঝবেন। ছাত্রলীগের আগের নেতারা যারা অনেক দিন, মেধাবী নেতারা যারা অনেক দিন দলের কোনো পদে নেই, পদবিতে নেই, কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে তারা কোনোদিন যায়নি, এদেরকে ডেকে আনা হোক। এটা একটা ব্যাপার। দেখেন, ছাত্রদের অনেকে বলছে যে একটা তরুণ প্রজন্ম আওয়ামী লীগের এগেনস্টে চলে গেছে। এইটার সাথে না আমি একমত না। কেন একমত না সেটা বলার আগে আরেকটা কথা আমি আপনাকে বলছি, সেটা হলো এই যে ছাত্ররা এখন বিভিন্ন জায়গাতে বিক্ষোভ করছে, এর মধ্যে জামাত বিএনপিরই ছেলেপেলে বেশি, কিন্তু ওইখানকার মধ্যেও যে অরিজিনাল স্টুডেন্টগুলো আছে, এই যেমন মার্চ করছে, এখানে কিন্তু অনেক নাগরিক সমাজের লোকজনও আছে। আমি মনে করি কি, এইটা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, সরকারের হেল্প করা উচিত। একটা মার্চ নিয়ে যাবে, সরকারের উচিত এটাতে ভালোভাবে নিরাপত্তা দেওয়া, এবং তারা যদি বলে যে আমরা গাবতলী থেকে পুরান ঢাকা পর্যন্ত হাঁটবো, ওইটা হাঁটতে দেওয়া উচিত। এর কারণ হচ্ছে কি, যখন একটা অংশের ক্রোধ হয়, রাগ হয়, র্যাথ হয়, এটাকে না ভেন্ট আউট করে দিতে হয়। আমি যদি আপনাকে ধরেন আপনার রাগটাকে পাল্টা রাগ দেখাই, থামবে না তো। সো আমি তো জানি যে আমি ম্যাচিউরড, ও বাচ্চা ছেলে, ও আমার পরে রাগ করে দুটা গালি দিল, আমি গিয়ে হাইটা ওর কাঁধে হাত দিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই গালিটা দিলা তো, ঠিক আছে, আমি ওইটাই, তুমি আমাকে যা বলছো আমি আসলে ওইটাই। নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এই প্রশ্নটা জিজ্ঞাসা করা শুরু করতে হবে। আমি জানি এটা তো দ্রুত হবে না, বাট এটা একটা প্রসেস। আমার সাথে যদি আপনার একটা প্রবলেম হয় এবং আমি যদি আপনার সাথে রিকনসাইল করতে চাই, একটা প্রসেসের মধ্যে দিয়ে, সাথে সাথে আপনি আমার উপরে মানে আমার রাগ মিটে যাবে না আপনার। সুতরাং এই তরুণদের কাছে যাওয়ার একটা পথ আওয়ামী লীগকে খুঁজে বের করতে হবে এবং করা উচিত। আওয়ামী লীগের তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। এই জেনারেশনের ছেলেদেরকে বোঝার জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। আমাদের যারা ওল্ড নেতৃত্ব আছে তাদের পরামর্শ প্রয়োজন, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু তরুণ নেতৃত্বকে সামনে আসতে হবে। এইটা ছাড়া আবার আমি বলি, পরিস্থিতি আমার দৃষ্টিতে, আমার কাছে যেই তথ্যগুলো আছে, সেই জায়গাতে আমি মনে করি যে পরিস্থিতি খুবই মানে একটা নর্মাল অবস্থাতে এসছে। ক্ষোভ আছে, গুচ্ছ গুচ্ছ ক্ষোভ তো আছেই, বাট সেটা মেজর কিছু না বলেই আমার মনে হয়। আমার পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে এতটুকুই। আপনার কোন প্রশ্ন আছে এটা বলেন। আচ্ছা দাদা, বর্তমান যে পরিস্থিতি স্বাভাবিক হইতে আপনার মনে হচ্ছে যে কি পরিমাণ সময় বা কি সময় আমাদের অপেক্ষা করা প্রয়োজন বা লাগবে আপনার মনে হয়? দেখেন, যে তরুণরা, সেই তরুণদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে তারা বঙ্গবন্ধুকে প্রচণ্ডভাবে অপমান করে কথা বলছে। এর মানে হলো যে আমরা এই পার্টিকুলার ওয়েতে ওদেরকে এডুকেট করতে পারিনি যে তোমার যদি কারোর সাথে পার্টিকুলারলি সমস্যা হয়, তুমি তার সাথে ডিল করো। তুমি এইটার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে অপমান করতে পারো না। এই জায়গাতে আমাদের ল্যাকিংস আছে। অর্থাৎ আমরা ওদেরকে বই পড়াতে উদ্বুদ্ধ করতে পারিনি, ওদেরকে জ্ঞানের চর্চা করাতে পারিনি। ওদেরকে আমরা ছোটোবেলাতে, আমার ছেলে মেয়েদেরকে আমি কী করেছি, শুরুতে একটা মোবাইল ধরা দিয়েছি, কান্নাকাটি করলে হাতে মোবাইল। আমার বাচ্চা দুটাকে এরকম সারাক্ষণ এখন গেমস নিয়ে আছে, সারাক্ষণ তারা সব গেজেট চায় আমার কাছে, ঘড়ি চায়, আইফোন চায়, আইপ্যাড চায়। আমার কাছে কি আমার ছেলে বই চেয়েছে? আমার ছেলে কি আমার কাছে বলতে চেয়েছে যে আমি ওই লাইব্রেরিতে যেতে চাই? আমার ছেলে দিয়ে যদি বিবেচনা করি, সো এই জেনারেশনকে আমি মনে হয় সামহাও বোঝাতে অসমর্থ হয়েছি যে তোমার যদি রাগ আমার বিরুদ্ধে থাকে, চক তুমি, আমার বাবা কোনো অন্যায় করেনি, আমার মা কোনো অন্যায় করেনি, বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই প্রজন্ম যদি সেটাকে অশ্রদ্ধা করে, সেটাকে রেকগনাইজ না করে, সেটা ভয়ঙ্কর। আরেকটা ব্যাপার আমি দেখেছি যে এই তরুণদের মধ্যে খুবই অসহনশীলতা। আমি একটা লেখা লিখছি, ধরেন ধুম করে একটা ভয়ঙ্কর গালি দিল, আমার ইমেলে গালিতে ভর্তি, আমি এখন রাগও করতে পারি না। এরা সব ভাগনা ভাগ্নির বয়সী। আমার কাছে মনে হয় এদেরকে কাঁধে হাত রেখে, পাশে রেখে, আয় ভাই আয় তো, তোর সাথে একটু চা খাই, বয় কী হয়েছে তোর, শুনি। ওর কষ্টের কথা আমাকে শুনতে হবে। ও যেই জায়গাতে সুখী হয়, সুখ পায়, আনন্দ পায়, সেটাকে রেকগনাইজ করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। আর যেই প্রাণগুলো ঝরে গেছে, সেই প্রাণগুলোকে আমরা ফেরত পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাণদের ফ্যামিলিকে সামান্য যদি কনসোলেশন হিসেবে ধরেন, ফ্যামিলিকে এমনভাবে করা যে ওদের ফ্যামিলি মেম্বারদের আজীবনের পড়াশোনা, তারপরে কিছু অর্থ সাহায্য, যেটা হচ্ছে ওদের জন্য ফাইন্যান্সিয়ালি ওরা যে স্ট্রাগলটা করবে ভবিষ্যতে, সেটাও যাতে না হয়, এই ফ্যামিলিগুলোকে, এই জিনিসগুলো আওয়ামী লীগ ভাববে। সর্বোপরি এখন যারা রাস্তাতে আছে
এদের মধ্যে 92% আমার কাছে মনে হয় অ্যানার্কিস্ট, অর্থাৎ নৈরাজ্যবাদী, ভেঙে ফেল। এর মধ্যে আমি আসলে একটা গ্রুপের প্রতি আমার আসলে সমবেদনা কাজ করে, সেটা হচ্ছে বামগুলার প্রতি। এরা ঘুমের থেকে উঠেও লাভ দিবে, ঘুমেও লাভ দিবে, এরা স্বপ্নেও লাভ দিবে, এরা সাঁতার কাটতে গেলেও লাভ দিবে, এরা ভাত খেতে গেলেও লাভ দিবে, এরা বাথরুমে গেলেও লাভ দিবে। ওদের কাজই হচ্ছে আজীবন লাভ দেওয়া, করার কোনো ক্ষমতা নেই। সুতরাং ওই বাকি 8%-এর ভেতরেও, আমি 92%-এর ভেতরে বলবো এই জামাতি, তারপর হচ্ছে শিবির, বামাতি, এরা। আর 8% হ্যাঁ কিছু জেনুইন স্টুডেন্ট আছে যারা মনে করে যে এটা হওয়া উচিত, তাদের প্রতি আমার এক ধরনের সমবেদনা আছে। তাদের প্রতি আমি মনে করি যে তাদের ভেন্ট আউট হয়ে যাওয়া দরকার। আর জামাতি, শিবির, বিএনপি যারা আছে এরা তো চায় হচ্ছে সরকারের পতন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই পরিকল্পনাগুলো নিয়ে যদি আগাতে পারি, সরকার যদি এইটাকে অ্যাড্রেস করে যে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা কি করতে পারি। আমাদের তো দুঃখ বোধ আছে, একটা প্রাণ চলে গেছে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমাদের একটা দুঃখ বোধ আছে। হ্যাঁ আমরা বলছি যে সে ওই দল করতো, এই কারণে এসছে, তুমি এলে কেন, এগুলো ছাপিয়ে রাষ্ট্রের একটা আলাদা দায়িত্ব আছে, আমি নিশ্চিত রাষ্ট্র সেটা পালন করবে। কিন্তু যারা নৈরাজ্য করছে, যারা সরকার পতন চায়, এরা একটা এজেন্ডা নিয়ে এসছে, এই 8%-এর ঘাড়ে বন্দুক রেখে এটা করতে চায়। আমার ধারণা এটা সফল হবে না।